ইরাকি বংশোদ্ভূত আহমেদ আল হাশিমি সুইডেন বেলজিয়ামের মতো দেশে 14 বছর কাটিয়েও নাগরিকত্ব পাননি। অবশেষে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসার চেষ্টা করেন আহমেদ, কিন্তু চ্যানেল পাড়ি দিতে গিয়ে ঘটে বিপত্তি। তিনি হারান তার সন্তানকে। এই শোক এখনো ভুলতে পারছেন না আহমেদ আল হাশিমি। ছোট নৌকায় অধিক সংখ্যক অভিবাসী বোঝাই করায় সাফোকেশনে মারা গেছে আহমেদের 7 বছর বয়সী মেয়ে সারা। বিবিসি জানিয়েছে, আহমেদ তার স্ত্রী এবং 3 সন্তান সহ দীর্ঘ 14 বছর সুইডেন এবং বেলজিয়ামে কাটিয়েছে। নিজ দেশ ইরাকে মিলিট্যান্ট গ্রুপের হুমকির মুখে ইউরোপে আসতে বাধ্য হন আহমেদ। এরপর সিটিজেনশিপের আবেদন করেন, কিন্তু তার জন্মস্থান ইরাকের বর্ষাকে সেফ রিজিয়ন ব্যাখ্যা দিয়ে নাগরিকত্ব আবেদন খারিজ করে দেয় বেলজিয়াম এবং সুইডিশ কর্তৃপক্ষ। পেশায় নির্মাণ শ্রমিক আহমেদ শেষে ব্রিটেনে আসার সিদ্ধান্ত নেন। পরিবার সহ তিনি ফ্রান্সের সাউথ ক্যালিস কোস্ট লাইনে চলে আসেন। এখানে বেশ কয়েকদিন থেকে চ্যানেল ক্রসিং করার চেষ্টা চালান, কিন্তু ফ্রান্স পুলিশের নজরদারি এবং ছোট নৌকায় অনেক মানুষকে নেওয়ায় তিনি এই ক্রসিং করতে পারছিলেন না। অবশেষে মানব পাচারকারী একটি চক্র তাকে নিশ্চয়তা দেয় যে তাদের নৌকায় বেশি মানুষ নেওয়া হবে না, তাই তার চ্যানেল ক্রসিং এর সমস্যা নেই। তাদের কথা বিশ্বাস করে আহমেদ চ্যানেল ক্রসিং করার ফাইনাল সিদ্ধান্ত নেন। চক্রগুলো প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 1280 পাউন্ড এবং শিশুদের ক্ষেত্রে অর্ধেক চার্জ করত। এই কয়েকদিন তারা এখানে সেখানে তারপরের কয়েকদিন তারা এখানে সেখানে লুকিয়ে কাটান। চ্যানেল ক্রসিং করার রাতে তারা সাগর পাড়ের একটি ডিউন বা উঁচু স্থানে লুকিয়ে থাকেন। পরদিন ভোর 6টায় নৌকায় ওঠেন। নৌকার প্রথম দিকে কথা মতো অল্প লোকই ছিল, কিন্তু হঠাৎ করে নাইজেরিয়ার একটি দল এসে সেখানে ভিড় জমায়। এতে নৌকার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ নৌকায় ওঠে, আর এতেই ঘটে বিপত্তি। অধিক মানুষের গাদাগাদিতে আহমেদের 7 বছর বয়সী মেয়ে সাফোকেশনে মারা যায়। এত বেশি মানুষ ছিল যে আহমেদ তাকে কোলে তুলতেও পারেনি। শেষ পর্যন্ত তার 8 বছর এবং 13 বছরের আরো দুটি শিশু সাফোকেশনে কোনো রকম বেঁচে থাকলেও 7 বছর বয়সী শিশু সারা মারা যায়। অধিক মানুষ নেওয়ায় শেষ পর্যন্ত নৌকাটি আর ব্রিটিশ উপকূলে ভিড়তে পারেনি। ডুবতে থাকা নৌকাটিকে অবশেষে ফ্রান্সের উপকূল রক্ষীরা এসে উদ্ধার করে। এতে 100 জনেরও বেশি অভিবাসী ছিল। এদের মধ্যে 5 জন মারা যায়, সারাও তাদের মধ্যে একজন। আহমেদ বলেন, বেলজিয়াম কিংবা সুইডেনে থাকার 1% সুযোগ থাকলেও তিনি তার ফ্যামিলিকে নিয়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসতেন না। দীর্ঘ 14 বছর এই দুটি দেশের থেকেও তারা সিটিজেনশিপ নেয়নি বা তারা তাদের সিটিজেনশিপ দেয়নি। তিনি তার শিশুদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে চ্যানেল ক্রসিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার হাতেই তার শিশু সন্তানটি মারা গেছে, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। এভাবে প্রতিদিন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে আসার চেষ্টা করে অনেক মানুষ, যেখানে প্রতিদিনই হয়তো মৃত্যুর সংবাদ শোনা না গেলেও মাসে এরকম বেশ কয়েকবার মৃত্যুর সংবাদ শোনা যায়, যারা উন্নত ভবিষ্যতে আশায় ব্রিটেনে প্রবেশ করতে গিয়ে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে। রোমানা রাখি, রানার টিভি, লন্ডন।